গোপালগঞ্জকে মানচিত্র থেকে বিলীন করে দিবে। থাপড়ায় গালের সল ফাটায় পেলাম। গোপালগঞ্জে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জন্ম নেয় নাই, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমার গোপালগঞ্জের বাপ, আমার গোপালগঞ্জের সন্তান। আরে গোপালগঞ্জে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জন্ম নেয় নাই বেটা, গোপালগঞ্জে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরিও জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? একই থানা একই গ্রামে জন্ম নিয়েছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। অনেকে নতুন নতুন পড়ের পর ডায়লগ দেয়, দোষ করলে তার মায়া করতে পারে, দোষ করলে শেখ মুজিবুর রহমান করতে পারে, গোপালগঞ্জে দোষ করে নাই। কথা বলেন না কেন? আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জের জমিনে। বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ জন্ম নিয়েছে, সমস্ত বুজুর্গদের কদম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কবরে একবার না একবার তারা জিয়ারত করতে গেছে। শেখ মুজিবুর রহমানের কবর যতবার জিয়ারত না হয়েছে, তার চেয়ে বেশি জিয়ারত হয়েছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কবর। কি জানো ইতিহাস তোমরা? গোপালগঞ্জকে মানচিত্র থেকে বিলীন করে দিবা, এত সহজ নয়। আমি গোপালগঞ্জের জন্ম নিয়েছি বিদায় আমি গোপালগঞ্জের প্রশংসা করছি তাই নয়। আমার জন্য গোপালগঞ্জ দামি হয় নাই, আর শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ সস্তা হয় নাই। গোপালগঞ্জ দামি হয়েছে বড় বড় বুজুর্গদের দ্বারা, বড় বড় কদম ওয়ালা বুজুর্গদের পায়ের কদম পড়ার কারণে। কথা ঠিক না বেঠিক? আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বাংলার বাঘ, সারা বাংলার বাঘ। আয়ুব খানের চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিল, আয়ুব খান তুম পাঠান কা বাচ্চা, আয়া মুসলমান কা বাচ্চা, কথা আমি সাচ্চা, জীবন চলে যাবে, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের টাকা দিয়ে কিনতে পারবা না।